আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই দিন আমাদের বাসার সামনে মেলা হয়েছিল। আমি উঠেছিলাম নাগরদোলায় আর আমার ভাইও উঠেছিল একটা ঘোড়ার ডালায়। আর আমি এমন ভয় পাই নাগরদোলাতে, আমি আমি ইচ্ছা করছি উঠতে, আমি উঠছি আর আম্মু এদিক দিয়ে ভিডিও করছিল। আর তারপরে আমার নাগরদোলা শেষ, দুইটা ঘুরান দিছে শুধু। তারপরে আমার নাগরদোলা শেষ, তারপরে জারিফের উইতে উঠছিলাম, তখন আমার মাথা ব্যথা ছিল। জারিফের উইতে উঠছিলাম, কত সুন্দর ঘুরতেছিল, আমি হাসি দিছিলাম একটা। দেখলে এই নাগরদোলাতে উঠলে আপনার মাথাও সব ঘুরাবে। আর আমি নাগরদোলাতে উঠছি, নাগরদোলাতে মজা, কিন্তু এই ঘোড়া জলদি মজা নাই। ওই মেলাতে গিয়ে অনেক কিছু খেয়েছি, অনেক মজা করেছি। আমি অনেক খুশি হয়েছি, জারিফা আমি। আর আমার আব্বু আম্মু অনেক খুশি হয়েছে। এত কিছু করেছি, সব কিছু ভিডিও করতে পারি নাই। তোমাকে দেখাচ্ছি। আমার সোনামানিক তো এখানে বসে আছে আর আমি এখানে ওর জন্য আমের ভর্তা করে দিব, তাই না? কি খাবে তুমি? আমের ভর্তা খেতে পছন্দ করো? বাসায় এসে আমাদের অনেক আমের ভর্তা খেতে হয়েছিল, এই জন্য আম্মুরে বলেছি, আম্মু আমের ভর্তা করছিল। আজকে এই আমের ভর্তার রেসিপিতে থাকবে আমার দুষ্টু মিষ্টি বাচ্চারা, তাদের সঙ্গে আজকে আমি এই আমের ভর্তাটা শেয়ার করব। আমার বাচ্চারা আমের ভর্তা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আমি আমের ভর্তা বানাতে বসে গেলাম। আর বাসাতে কোনো আমও ছিল না, মাত্র দুটো আম ছিল, তো ভাবলাম দুইটা আম দিয়ে ওদেরকে ভর্তা বানিয়ে দিই। আর আমি নিজেও আমের ভর্তা এত পছন্দ করি, তাদেরকে কি খাইয়েছি অর্ধেক বেশ অর্ধেক মনে করেন যে আমিই খেয়ে নিয়েছি। আর একটু ঝাল ঝাল করে বানিয়েছি, তো আমি নিজেই খেয়ে নিয়েছি। আমের ভর্তাটার মধ্যে আমি বেশি কিছু দেইনি, শুধু একটু লবণ, জাস্ট একটু মরিচ দিয়েছি। আর আমি যেহেতু বাচ্চারা খাবে আর তত বেশি কিছু দেওয়া হয়নি, এভাবে করে বানিয়েছিলাম। আর আমার বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করেছে। আমার কাছে তো মনে করেন যে আমের ভর্তা দেখলে আর কিছুই লাগে না, শুধু আমের ভর্তাই খেতে মন চায়। আর আমাদের গ্রামের বাড়ি আঞ্চলিক ভাষাতে বলে যেমন মা তেমন তার বাচ্চা কাচ্চা, তো আমার বাচ্চা কাচ্চা আমার মতো হয়েছে, একদম আম খেতে অনেক বেশি পছন্দ করে। আম বলতে যে কোনো টক জাতীয় খাবারই কিন্তু ওরা খুব বেশি ভালোবাসে। মোট কথা ওরা ভাত খাবে না, কিন্তু টক জাতীয় জিনিসটা ওদের খুবই বেশি পছন্দ, সেই জন্য ওরা বেশি খেতে চায়। আর আমের ভর্তাটা করে দিলে তো কোনো কথাই নেই, ওরা শুধু জাস্ট লবণ দিয়েই খেয়ে নিবে, ওরা মরিচ দেয় না। তবে আজকে আমি একটু চালাকি করে মরিচ দিয়েছি যেন বেশি অংশটা আমি খেতে পারি। যারা যারা এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর দয়া করে একটি লাইক কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনেক অনেক অনুরোধ থাকবে। আমি যেমন এত বেশি টক পছন্দ করি, আমার হাজব্যান্ড কিন্তু পুরোই উল্টো, সে কিন্তু একদমই টক খেতে পছন্দ করে না, মানে টক খেতেই চায় না। আমের ভর্তা তো মানে টেস্ট করেও দেখে না যে কোনো সময় যে কেমন হয়েছে। আমি জোর করে ওর মুখে দিলে ওর জিহ্বা টক হয়ে যায়, সেজন্য খেতে চায় না। টক জিনিসটাও এতভাবে অ্যাভয়েড করে, এটা আর বলার মতো না। আমার জানার মতে কোনো পুরুষ নেই যে কিনা আমের ভর্তা পছন্দ করে না। তো আপনাদের কারোর হাজব্যান্ডের যদি এরকম থাকে অবশ্যই শেয়ার করবেন, দেখবো কার কার হাজব্যান্ডের সঙ্গে আমার হাজব্যান্ডকে একদম মিলানো যায়, যে একদম আমের ভর্তা বা টক জাতীয় জিনিস কোনোটাই সে পছন্দ করে না। আজকের এই আমের ভর্তা আমার মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা কতটুকু খেয়েছে জানি না, আমি কিন্তু বেশ অর্ধেক একদম ফিনিশ করে ফেলেছি। ছোটবেলায় ঘরে ভর্তা বানালে ভাই বোন মিলে ঝগড়া লেগে যেতাম কার থেকে কে বেশি করে খাবো। এবার আমি ভাগ করে দিই, ঠিক আছে দাঁড়ি? হ্যাঁ, এবার ভাগ করি। এটা জারিফের, ঠিক আছে? এই যে এটা জারিফের, এটা হচ্ছে জাহানের, আর এটা হচ্ছে আম্মুর, ঠিক আছে? ওকে, তাহলে এটা খাওয়া শুরু করো। এটা তোমার, এটা খাও খাও। হ্যাঁ আমি শুরু করছি, তুমি খাও। তুমি খাও না, দেখি কেমন লাগে, মজা খাইতে থাকো তো। একটু না, একটু নিয়ে খাও, একটু নিয়ে খাও তো, দেখি কেমন লাগে। মাম না, খাও আর একটু। এই যে দেখলেন, এভাবে করে একটু ঝাল দিয়ে চালাকি করে ভর্তা বেশ অর্ধেকটা আমিই খাইলাম, ওরা কিন্তু বেশি খায় নাই। আসলে আমের ভর্তা আমার এত পছন্দ, সেটা কি আর বলবো, ওই জন্য বাচ্চাদের থেকে ফাঁকিবাজি করে একটু ভর্তা বেশি খাওয়ার চেষ্টা করলাম। আচ্ছা যাই হোক, যদি ভালো লাগে আজকের এই ভিডিওটি তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।